আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম পাকের ঘর থেকে। কি করবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গাজর দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ভাজি করব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। শাক ভাজি করব। কড়াইতে দিলাম শাক, দিয়ে দিলাম লবণ, দিয়ে রেখে দিব। ঢাকনা উল্টিয়ে ভাজিটা একটু নেড়ে ছেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দিব। ঢাকনা উল্টিয়ে শাকটা একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তেল ছাড়া শাক ভাজি। তেল ছাড়া শাক ভাজি আমার হাজবেন্ড খুব পছন্দ করে। আমাদের এলাকায় তেল ছাড়া শাক খায় না। কমেন্টস করে জানাবেন কোন এলাকায় তেল ছাড়া শাক ভাজি খায়। ঢাকনা উল্টে ভাজিটা নেড়ে ছেড়ে দিব। ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। পাতা দিয়ে এখন নামিয়ে নিব। ভাজিটা তুলে নিচ্ছি। শাক ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন তুলে নিব। ডিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, এগুলা ভাজি করে নিব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে রেখে দিব। রুটি ভাজবো, তাওয়া দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটি। এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। রুটিটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি। গাজর দিয়ে আলু দিয়ে ভাজি, রুটি, ডিম, গাজর, সকালকার নাস্তা। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা উল্টিয়ে দেব। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ভেজে নিব। রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা মরিচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, সিম আলু দিয়ে দিব। নেড়ে ছেড়ে দিব। একটু পানি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ, দিয়ে দিব টমেটো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একটু। কষানো হয়ে গেছে, দিয়ে দিব পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দিব। এটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। ডাল ভর্তা করব। দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে হাত দিয়ে কষলিয়ে নিব। দিয়ে দিলাম সরষের তেল। কষলানো হয়ে গেছে, দিয়ে দিলাম ডাল। ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেছে, দিয়ে দিব ধনিয়া পাতা। পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন করব বেগুনের ভর্তা। দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ, কষলিয়ে নিব হাত দিয়ে। দিলাম সরিষার তেল, ভালোভাবে কষলিয়ে নিব। দিলাম বেগুন, বেগুন দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। কষলানো হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। ভালোভাবে মেখে নিব। ভর্তা বেগুন ভর্তাটা অনেক মজা হয়েছিল। দুপুরবেলা ভাত খেয়েছি পেট ভরে। আজকের মতো এখানে শেষ। কালকাটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।